নমস্কার। আমি আজকে আপনাদের তালের মালপোয়া করে দেখাবো। সামনে জন্মাষ্টমী আসছে, তো তালের মালপোয়া করতে গেলে কি কি লাগবে প্রথমেই বলি। মালপোয়া করতে গেলে লাগবে তালের পাল্প। আমি নিয়েছি 1 বাটি তালের পাল্প, নারিকেল একটা হাফ মালা কুড়িয়ে নিয়েছি, চিনি নিয়েছি আমি 1 কাপ, সুজি নিয়েছি আমি 2 কাপ, চালের গুঁড়ো নিয়েছি 2 কাপ, আর নুন নিয়েছি। এটা লাগবে আমার পরিমাণ মতো। আমি সবার প্রথমে তালের পাল্পটা মিক্সির মধ্যে দিয়ে দেব। চিনি দেব এবার। আমি সুজিটাকে ধুয়ে রেখে দিয়েছি, এটা নরম করে রেখে দিয়েছি। সুজিটাকে আমি এতে দিয়ে দেবো। এটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। আর মিক্সিতে একটু ঘুরিয়ে নিচে, এবার একটা ঢেলে নেব। আমি এবার নুন দেব পরিমাণ মতো। নুন একটু কমই দিতে হয় এতে। নারিকেল কোড়াটা মিশিয়ে দেবো। মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। এইবার যতটুকু চালের গুঁড়ো লাগবে ততটুকু চালের গুঁড়ো মেশাতে হবে। চালের গুঁড়োটা অত লাগবে না। আমি 4 টেবিল চামচ চালের গুঁড়ো দিলাম। পরে যদি আরও লাগে আরও দিয়ে দেবো। আমার মালপোয়ার ব্যাটারটা বানানো হয়ে গেছে। এটা একটু ঘন হবে, বেশি পাতলা হবে না। আমি এবার ভাজবো মালপোয়াটা। আমি তেলটা গরম হতে দিয়েছি। এবার আমি ব্যাটারটা একটা গ্লাসে করে উঠিয়ে নেব। হাতাই করে দিলে চারিদিকে ছড়িয়ে যাবে, আর গ্লাসে নিলে খুব সুন্দর করে দেওয়া যাবে। এবার আমি তেলের উপরে এক একটা করে মালপোয়া ভাজবো। আমি দুটো দিয়ে দিই। গরম তেল একটু উপরে দিলে ফুলে উঠবে। মালপোয়াগুলো এইভাবে ভেজে নেব। মালপোয়া দুটো ভাজা হয়ে গেছে, আবার দুটো আমি ভেজে দেখাবো। এইভাবে সবগুলো ভেজে নেব। আর এই গরম তেল এর উপরে একটু একটু করে এইভাবে দিতে হবে, তবে মালপোয়াটা ফুলে উঠবে। আমি মালপোয়াগুলো ভেজে নিয়েছি। হয়ে গেছে আমার তালের মালপোয়া। এটা খুব ভালো একটা রেসিপি।
জন্মাষ্টমী আসছে, ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ দেওয়ার একটা ভালো রেসিপি আপনারা বানাবেন। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনার আপনার বন্ধুবান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।